আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইলমে দ্বীন অর্জনের খাজানা আলহামদুলিল্লাহ বিভিন্ন কিতাব নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা রয়েছে। এই মাকতাবাতুল মদিনা থেকে অসংখ্য কিতাব আলহামদুলিল্লাহ প্রকাশনা হয়ে থাকে। সাথে সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর অন্যতম একটি ডিপার্টমেন্ট আল মদিনাতুল ইলমিয়া, যেখানে আলিমে দ্বীন মুফতিয়ানে কেরাম এর সমাহার এবং তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিভিন্ন উলামায়ে কেরাম ইমামে আহলে সুন্নাত বলতে পারি আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাবের ব্যাপারে ওনাদের কিতাবগুলা খুবই সহজভাবে আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে মাকতাবাতুল মদিনা এর মাধ্যমে এই কিতাবগুলা আমরা পেয়ে থাকি। তো আমরা লাইব্রেরি অনুষ্ঠানের মধ্যে এক একদিন এক একটা এপিসোডের মধ্যে এক একটা কিতাব নিয়ে বিস্তারিত জানার সৌভাগ্য হয়ে থাকে। আসলে কত টপিক নিয়ে কত ধরনের বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আজকে এ দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনার মাধ্যমে আল মদিনাতুল ইলমিয়ার মাধ্যমে দিন ইসলামে খ্যাতমত করে যাচ্ছে। আল্লাহ পাকের অনেক বড় দয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমত বলা যেতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত বলা যেতে পারে যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আলহামদুলিল্লাহ কত শত শত রিসালা কিতাব তিনি লিখেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন। ইনার লিখিত কিতাবও আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে এক একটা এপিসোডের মধ্যে বিস্তারিত জানার সৌভাগ্য হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আজকেও আমরা সেরকম একটি গুরুত্বপূর্ণ কিতাব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ডিসকাশন করব, তুলে ধরবো আপনাদের কাছে ওই কিতাবের বিভিন্ন পয়েন্টসগুলা। তো তার আগে আসুন দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী জিয়ায়ে দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে অসংখ্য কিতাবের মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন। তো সে সুবাদে আজকে যে কিতাব নিয়ে আমরা আলোচনা করব সে কিতাব থেকেই একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকেও আপনাদের সকলকেও এই দুনিয়াতে থাকা অবস্থায় বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য তৌফিক দান করে। কারণ কঠিন কিয়ামতের দিন আমার নবীর নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক আমাদেরকে অযথা সময় বিভিন্ন গুনাহের কাজে না কাটিয়ে আমাদের দরুদ শরীফ পাঠ করার মধ্যে আল্লাহ পাকের জিকিরের মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুক। তো এই উৎসাহগুলো পাওয়ার জন্য কিতাব স্টাডি করতে হবে, বই পড়তে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে। আর সে উৎসাহ দেওয়ার জন্যই, সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান। তো আজকেও আমরা আলহামদুলিল্লাহ যেই কিতাব নিয়ে আলোচনা করব সুবহানাল্লাহ, সেটি হচ্ছে দাওয়াতি ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া ইনার লিখিত একটি বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নত এর একটি অধ্যায়, একটি খণ্ড নেকির দাওয়াত নিয়ে। জি হ্যাঁ, এই নেকির দাওয়াত কিতাব এটিও বলা যেতে পারে আমির আহলে সুন্নাত লিখেছেন আলহামদুলিল্লাহ। এবং এই কিতাব অলরেডি আপনার স্ক্রিনের মধ্যে হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব এই নেকির দাওয়াত কিতাব। এই কিতাবের ব্যাপারে একটু যদি গুরুত্বটা বলার ব্যাপারে যদি একটু বলি, যেটি কিতাবের শুরুতেই আমির আহলে সুন্নাত কিছু লেখা আমাদের কাছে তুলে ধরেছেন। সেটি হচ্ছে সমস্ত নবীদের সরদার মদিনা তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান বাণী হচ্ছে, কিয়ামতের দিন সমস্ত নবীদের উম্মত থেকে আমার উম্মত বেশি হবে। তো বিখ্যাত তাফসীর কারক হযরত মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, জান্নাতীদের 120 কাতার হবে। যারা জান্নাতি তাদের 120 কাতার হবে, যার মধ্যে 80 কাতার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের হবে। সুবহানাল্লাহ। আর বাকি 40 কাতার হবে অন্যান্য সমস্ত নবীদের উম্মত। তো এখানে মুফতি সাহেব অন্য জায়গায় লিখেন, যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত সমস্ত উম্মতদের সরদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের কোটি কোটি দয়া যে তিনি আমাদেরকে মানুষ এবং মুসলমান বানিয়েছেন।
এবং আল্লাহ পাকের দয়ায় তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়েছেন। তো আল্লাহ তাআলা এই উম্মতকে অর্থাৎ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ও আখিরাতের যেসব মর্যাদা, শান ও সৌভাগ্য ও সম্মান দান করেছেন, তার একটি কারণ যে এই উম্মতের অর্থাৎ সৎ কাজের নির্দেশ ও খারাপ কাজ থেকে নিষেধ করা, এর ফরজকে আদায় করা। ও এ বিষয়ে খাজানুল ইরফানের মধ্যে অর্থাৎ সূরা আলী ইমরানের 110 নং আয়াতের মধ্যে এরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদকৃত, তোমরা শ্রেষ্ঠতম ওইসব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, সৎ কাজের আদেশ দিচ্ছ এবং খারাপ কাজ থেকে নিষেধ করেছ, আর আল্লাহর উপর বিশ্বাস রাখছো। অর্থাৎ এখানে আমরা উম্মতে মুহাম্মদী আলা বালা শ্রেষ্ঠ হওয়ার এটা যখন আলোচনা কোরআনের মধ্যে এসেছে, তার সাথে এই আলোচনাও এসেছে যে সৎ কাজের আদেশ দিচ্ছ এবং খারাপ কাজ থেকে নিষেধ করছো, আর আল্লাহর উপর বিশ্বাস রাখছো। প্রিয় ইসলামী ভাইরা, প্রত্যেক মুসলমান নিজ নিজ জায়গায় মুবাল্লিগ, চাই সে যে কোনো বিভাগের সাথে সম্পর্ক রাখুক বা অন্য কিছু। তো এখানে এটাও বলা হচ্ছে প্রত্যেক মুসলমান, সে আলিম হোক কিংবা ছাত্র, মসজিদের ইমাম হোক কিংবা মুয়াজ্জিন, পীর হোক বা মুরিদ, ব্যবসায়ী হোক কিংবা ক্রেতা, মালিক হোক বা কর্মচারী, নেতা হোক বা শ্রমিক, রাজা হোক বা প্রজা, মোট কথা যেখানে তাকে কাজকর্ম করে আর আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য ভালো ভালো নিয়ত সহকারে নিজের যোগ্যতা অনুযায়ী নিজের নিকটবর্তী এলাকার পরিবেশকে সুন্নত রঙে রঙিন করার জন্য সবার উচিত নেকির দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব হওয়ার বিষয়টাও যেরকম আলা বালা, যেরকম কিতাবের মধ্যে কোরআন কারীমের মধ্যে আলোচনা এসেছে, ঠিক সেভাবে এই উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ এটাও বলেছে যে উম্মতে মুহাম্মদ তারা কি করবে, একে অপরকে নেকির দাওয়াত দিবে। দর্শক, নেকির দাওয়াত দেওয়া এটা অনেক বড় একটা আজিম ইবাদত, আজিম একটা নেকির কাজ। এটা আম্বিয়া কেরামরা করত। তো এই নেকির দাওয়াত এটি কতটুকু গুরুত্বপূর্ণ এটা কখনো বলে শেষ করা যাবে না। আর এই নেকির দাওয়াত কেমন গুরুত্বপূর্ণ আমার একটা কথাই কখনো আপনারা বুঝে উঠতে পারবেন না। আরো বিস্তারিত জানার জন্য আলহামদুলিল্লাহ সেই জন্য আমির আহলে সুন্নাত এই নেকির দাওয়াত কিতাব আমাদেরকে উপহার দিয়েছে। এই নেকির দাওয়াত কিতাবের মধ্যে কি কি জানতে পারবেন, তার আগে একটু কিতাবের প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলি। এই নেকির দাওয়াত কিতাবটা আপনারা মাকতাবাতুল মদিনার মধ্যে মাত্র 400 টাকা হাদিয়া দিয়ে পেয়ে যাবেন। দর্শক, এই কিতাবটা আমির আহলে সুন্নাত লিখেছেন, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা, এবং তিনি সাথে আলহামদুলিল্লাহ আমরা যেন পড়তে আর উৎসাহী হই, এত বড় একজন আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের ওলি, তিনি সাথে দোয়াও দিয়েছে। কি দোয়া দিয়েছে? হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, যে কেউ প্রতিদিন ফয়জানে সুন্নত হতে 2টি দরজ দেয় বা শুনে, এমনকি 25 দিনের মধ্যে এই কিতাব অর্থাৎ নেকির দাওয়াত, যেটি ফয়জানে সুন্নত এটি প্রথম অংশ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেই, তাকে ঈমানের উপর অটলতা, মৃত্যু সজ্জায় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, কালেমা পড়ে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায়, কবর ও হাসরের শান্তি এবং তোমার দয়ায় বিনা হিসাবে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশিত্ব দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় দোয়া। যারা এই কিতাবটা 25 দিনের মধ্যে এটা পড়ে নিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে কিতাব অনেকে আছে নেয় তো ঠিক আছে, কিন্তু মানে লাগাতার এটাকে রেগুলার স্টাডি করে এটাকে শেষ করা, এটা অনেকে শয়তানে করতে দেয় না। তো সেই জন্য আমির আহলে সুন্নাত এখানে 25 দিনের সংখ্যাটা উল্লেখ করেছে, যে যেন একটা নির্দিষ্ট সময়ে কিতাবটা পড়ে নেয়। কেন শয়তান অনেকে ইলমে দিন যেখানে অর্জন হবে, যেখানে কোরআন এবং হাদিস সম্পর্কে জানা যাবে, যেখানে আউলিয়া কারামের আলোচনা, যেখানে আম্বিয়া কারামের আলোচনা, যেখানে দিনের ব্যাপারে জানা যাবে, সেটা কখনো শয়তান চাইবে না আপনাকে সেই কিতাবটা পড়তে। শয়তান আপনাকে পড়তে দিবে না। 1-2-3 পৃষ্ঠা পড়া হলো, এখন শয়তানে আপনাকে অলসতা আনিয়ে দিবে, বলে না একটু আরাম করি, বা একটু অন্য কাজের মধ্যে মন লাগিয়ে দিবে, মোবাইলের মধ্যে মন লাগিয়ে দিবে, কিতাবটা আপনাকে পড়তে দিবে না। সেজন্য আমির আহলে সুন্নাত উৎসাহ দিয়েছে আমরা যেন কমপক্ষে 25 দিনের মধ্যে এই কিতাবটা যেন পড়ে নিই।
তো এরকম মন মানসিকতা করার জন্য আমির সুন্নাত এত বড় দোয়া তিনি দিয়েছেন। শুধু আরও একটু বাকি দোয়া রয়েছে, তিনি আরও বলছেন আমির সুন্নাত যে আর সাগে মদিনা, অর্থাৎ আমির সুন্নাত নিজেকে উদ্দেশ্য করে বলছে, ইনাকে সহযোগিতা কারিগণ, বিশ্লেষক উলামায়ে দিনগণ এবং মজলিসে মাকতাবুতুল মদিনার নিগরান ও আরাকিনরা এবং মাকতাবের যে সমস্ত কর্মচারী রয়েছে এই কর্মচারীর জন্য আমির সুন্নাত দোয়া করছে এবং সমস্ত উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন একজন ব্যক্তিত্ব আমরা পেলাম যে উনি এই কিতাবটা তো ইনি যে লিখেছেন, যারা পড়বে তাদের জন্যও দোয়া দিচ্ছে, যারা কিতাব ট্রান্সলেশন থেকে নিয়ে বলেন, অনুবাদ থেকে নিয়ে বলে, মাকতাবুতুল মদিনা বিভিন্ন শাখা থেকে যারা কর্মচারী রয়েছে তাদের কথা বলে সবার জন্য দোয়া দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন সৌভাগ্যবান আমরা। তো অনুরোধ করব এই কিতাবটা আপনাদেরকে মাকতাবুতুল মদিনা থেকে সংগ্রহ করে পড়ার জন্য। আপনি কেন পড়বেন এই কিতাব? আপনাকে আরেকটু বলি, এই কিতাবের মধ্যে আপনি নেকির দাওয়াতের প্রয়োজনীয়তা জানতে পারবেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর নেকির দাওয়াত কেন প্রয়োজন, কেন আমার থেকে নেকির দাওয়াত লাগবে? আমি আমার খেলাম, আমার ঘুমালাম, আমার চলবো, আমি আমার ইবাদত করলাম, শেষ। আমার থেকে কেন মানুষকে নেকির দাওয়াত দিতে হবে? এই প্রশ্নের জবাবে এখানে অসংখ্য ঘটনা, অসংখ্য মাওয়াত, অসংখ্য হাদিস শরীফ, অসংখ্য বিভিন্ন কিতাব থেকে মূল্যবান শিক্ষণীয় বাণী এখানে আলহামদুলিল্লাহ আমির সুন্নাত তুলে ধরেছে। আচ্ছা, এখানেই শেষ নয়। আমরা গুনাহের রোগ থেকে, নেকির দাওয়াত না দেওয়া থেকে যেই বিষয়গুলো আমাদেরকে বাধা দেয়, যেই গুনাহের রোগগুলো আমাদেরকে বাধা দেয়, সে গুনাহের চিকিৎসাও এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন। প্রায় এখানে প্রথম চিকিৎসা, দ্বিতীয় চিকিৎসা, তৃতীয় চিকিৎসা, এবার দেখতে দেখতে প্রায় 9টি চিকিৎসা সম্পর্কে আমির সুন্নাত এই কিতাবের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আরও বিষয় হচ্ছে নেকির দাওয়াতের প্রয়োজনীয়তা একটা বিষয়, আরেকটা হচ্ছে নেকির দাওয়াতের ফজিলত কি রয়েছে। আমি নেকির দাওয়াত দিলে কি ফজিলত পাবো হুজুর? সেই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমির সুন্নাত প্রায় অনেক পৃষ্ঠা নিয়ে নেকির দাওয়াতের ফজিলত নিয়ে হাদিস শরীফ বলেন, কোরআনে পাকের আয়াতের যে বিষয়গুলো সেগুলা এবং অনেক ঘটনাও আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আমির সুন্নাত তুলে ধরেছে। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন, সেটা কি জানেন? এটা হচ্ছে আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, যেটা মাঝে মধ্যে এমনও হতে পারে আমরা অনেক কুফরিও করে ফেলতে পারি। কুফরি মানে কেউ যদি কুফরি জেনে শুনে বুঝে করে ফেলে তাহলে অবশ্যই মানে তার ঈমান তো চলে যাওয়ার মাধ্যম হতে পারে, তার ঈমান হারা হওয়ার ভয় থাকতে পারে। তো এরকম অনেক সময় আমরা বিভিন্ন কুফরি করে ফেলি। এরকম এমন ইলম, এমন জ্ঞান যা শেখার জন্য আমাদের ফরজে আইন বলা যেতে পারে। তো সেরকম একটা টপিক, সেটা হচ্ছে কসম করা। জি হ্যাঁ, আজকে আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা আজকে কসম করে ফেলি। আসলে কসম করা নিয়ে একটা লম্বা চ্যাপ্টার আলহামদুলিল্লাহ আমির সুন্নাত এই নেকির দাওয়াত কিতাবের মধ্যে তুলে ধরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই নেকির দাওয়াত কিতাব আপনি পড়ুন, একটু বোঝার জন্য যে এই কিতাবের মধ্যে আপনি কসম সম্পর্কে কতটুকু বিস্তারিত জানতে পারবেন তার একটা হিন্টস পাওয়ার জন্য বলি। কিতাবের মধ্যে আছে, এই কিতাবের মধ্যে কসমের বিষয়ে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনার একটা বিষয়, জৈনক হাজরামি ইয়েমেনের হাজরামাউত নগরের বাসিন্দা আর এক কিন্দা সম্প্রদায়ের লোক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়েমেনের এক খণ্ড জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হাজির হলো। হাজরামি বলল, হে আল্লাহর রাসূল, আমার জমিটি এর পিতা ছিনিয়ে নিয়েছিল, তখন তা এই লোকটির হাতে রয়েছে। এটা শুনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো সাক্ষী আছে? সে বলল, নেই, কিন্তু আমি তার নিকট হতে কসম নিব। সে আল্লাহ তাআলার নামে কসম করে বলুক যে সে জমিটি তার পিতা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, তা যে আমার সে বিষয়ে সে জানে কিনা। তো কিন্দি লোকটি কসম করার জন্য প্রস্তুত হয়ে গেল। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যেই ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে কারো সম্পদ দখল করবে সে আল্লাহ তাআলার দরবারে হাত পা কাটা অবস্থায় উপস্থিত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বাণীটি শুনে কিন্দিটি বলে দিল জমিটি তারই। আল্লাহু আকবার। প্রথমে কিন্তু সে কসম করার জন্য রাজি হয়ে গিয়েছিল, কসমটাকে সে মামুলি সাধারণ মনে করেছিল। আজকে যেরকম আমরা সাধারণ মনে করে কথায় কথায় বাড়াবাড়িতে কসম করে ফেলি, কিন্তু ওই অবস্থায় আমার নবী তো অদৃশ্যের সংবাদদাতা, আমার নবী জানতেন সে আসলে মিথ্যা বলতে যাচ্ছে। তো তখনই আল্লাহু আকবার, আমার নবী ইরশাদ ফরমালেন কি, যারা মিথ্যা কসম করবে আল্লাহ পাকের দরবারে যখন তারা উপস্থিত হবে হাত পা কাটা অবস্থায় উপস্থিত হবে। কেমন শাস্তি, কেমন শাস্তি! আল্লাহ 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 পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, এইরকম আজকে আমি আপনাকে প্রশ্ন করি, আজকে আমাদের সমাজে কি এরকম উঠতে বসতে মানুষ কসম করে না? আজকে আমাদের সমাজে মানুষ এই কসমের ব্যাপারে অনেক অজ্ঞ ব্যক্তি এরকম আছে না? হয়তো আমি নিজেও এই ধরনের অবস্থায় আছি।
তো সেজন্য আমাদের হুজুর পড়তে হবে, সময় দিতে হবে, ইলমে দিন অর্জন করতে হবে, না হলে আমাদের এই দিন ও দুনিয়া উভয়টাই বরবাদ হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, সেজন্য আপনাদেরকে অনুরোধ করব কসম সম্পর্কিত জানার জন্য, এবং যারা মিথ্যা কসম করে ফেলে তাদেরও কাফফারা রয়েছে। কাফফারা বিষয়েও প্রায় 13টি মাদানী ফল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন। তো ইলমে দিন অর্জন করতে হবে, ফরজ তো অনেকগুলো বিষয় রয়েছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যেন এই আমাদের নেকির দাওয়াত কিতাবটি সকলে সংগ্রহ করি, নিজেও পড়ি, অপরের কাছে উপহার দিই, এবং আলহামদুলিল্লাহ আরও অনেকগুলো বিষয়, নেকির দাওয়াত না দেওয়ার কী ক্ষতি, নেকির দাওয়াত দেওয়ার কিছু ফজিলত, নেকির দাওয়ার ব্যাপারে আরও বিভিন্ন ঘটনা আপনারা আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে পেয়ে যাবেন। এবং নেকির দাওয়াত না দেওয়ার ক্ষতি কী কী রয়েছে সেটার একটা আলাদা চ্যাপ্টার বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। যারা যারা নেকির দাওয়াত দেয় নাই, যারা নেকির দাওয়াত ছেড়ে দিয়েছে, যে কওমরা, যে সম্প্রদায়রা নেকির দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের কী অবস্থা হয়েছিল, বিভিন্ন ঘটনা আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। তো আমি সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই কিতাবের মধ্যে বিভিন্ন সুন্নতের আলোচনা আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন সুন্নত সম্পর্কিত বিভিন্ন কি কি গুনাহ এমন আছে যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, এমন এমন গুনাহ আছে যা করার কারণে বান্দার আখিরাত ধ্বংস হতে পারে, এরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কিতাব। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমির আহলে সুন্নাত দাওয়াত খাতুমুল আলিয়ার অনেক 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 গুরুত্বপূর্ণ একটি কিতাব নেকির দাওয়াত। আর নেকির দাওয়াত আমরা না দিয়ে কোথায় পাওয়া যাব? আমরাও যে আজকে নামাজ পড়ছি বা কোনো একটা কাজ করছি, ভালো কাজ করছি, আমাদেরকে তো কেউ না কেউ নেকির দাওয়াত দিয়েছিল, ইনিও হয়তো নেকির দাওয়াত সম্পর্কে জানতো, ফজিলত জানতো, আমিও পড়িনি, আমিও ইলমে দিন অর্জন করি। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আমার আপনার সমাজ, আমার আপনার পরিবার বলেন, আজকে আমরা অনেকে বলি হুজুর আমার পরিবারে এই সমস্যা সেই সমস্যা, আজকে আমাদের বলি আমরা সমাজের মধ্যে এই সমস্যা সেই সমস্যা, আমাদের রাষ্ট্রের মধ্যে অনেক সমস্যা, টেনশন, প্যারেশানি। কিন্তু নিজেকে প্রশ্ন করি, নিজে কতটুকু ভালো হয়েছি, নিজে কতটুকু নেকির কাজ করছি, আর কতজনকে আমি নেকির দাওয়াত দিচ্ছি। যতক্ষণ আমি মানুষের কাছে অভিযোগগুলো দিচ্ছি, ততক্ষণ তো কাউকে একজনকে নেকির দাওয়াত দিই, তাকে তো সংশোধন করতে পারি। আরে ভাই, নেকির দাওয়াত দেওয়া শুরু করা দরকার। আর কিতাবের মধ্যে এটাও আছে যে কওমরা নেকির দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, আসলে সেখানে মানে অশান্তি চলে আসে, শান্তি থাকে না, মানুষ বিপদে পেরেশানিতে পড়ে যায়। তা আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আর এর উৎসাহ পাওয়ার জন্য আর অনেক ইলমে দিন অর্জনের জন্য এই কিতাবটি সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মাকতাবাতুল মদিনা আমাদের জন্য একেবারে কম প্রাইসে আর সামান্য অল্প যা খরচ চালানোর জন্য সেই রেট দিয়ে যেন আমরা ইলমে দিন অর্জন করতে পারি, তো এই কিতাবটি মাকতাবাতুল মদিনা আমাদেরকে উপহার দিয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আপনারা চাইলে কল করে যোগাযোগ করতে পারেন যে আমরা কিতাবটি কীভাবে চাইবো, কীভাবে পারবো, যোগাযোগ কীভাবে নিতে। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যেও মাকতাবাতুল মদিনা এই কিতাবটি পৌঁছে দিবে। আল্লাহ পাক আমাদেরকে আজকের বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করলাম তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাজির করা তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।